হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগানই কিন্তু আইএসএল 2026-এর প্রথম ম্যাচ খেলতে চলেছে। আইএসএল ফিক্সচার নিয়ে আপডেট রয়েছে। এছাড়াও ইন্টার কাশিকে নিয়ে দুর্দান্ত আপডেট রয়েছে। পুরনো রূপে হাবাস আবার ফিরল। 2014-15 মরশুমে যেমন হাবাস বিদেশি গোলকিপার নিয়ে এটিকে টিমে ছিলেন, তো সেরকমই ইন্টার কাশিদের তিনি এবার নিয়ে আসলেন আইএসএল প্রথম মরশুমেই। মানে ইন্টার কাশির জন্য এটা প্রথম মরশুমের আইএসএল। তো সেই আইএসএলেই কিন্তু একজন বিদেশি গোলকিপারকে সই করালেন, পাশাপাশি আরও 3জন বিদেশি প্লেয়ারকে সই করালো। টোটাল 4জন বিদেশিকে একসাথে সই করালো। তো সেই বিষয় নিয়ে আপডেট জানাবো। হুগো বুমসকে নিয়ে আপডেট রয়েছে। তো সব কিছু বিস্তারিত জানাবো। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ইন্টার কাশির আপডেট নিয়ে। তো ইন্টার কাশি কিন্তু আইএসএল যে খেলবে সেটা তোমরা জানো, এবং আইএসএল ফিক্সচার নিয়ে কিন্তু একটা কাজ হচ্ছে, এবং একটা গ্রিন সিগন্যাল প্রত্যেক টিমকেই দেওয়া হয়েছে। প্রায় প্রত্যেকটা টিমই কিন্তু কম বেশি অনুশীলন শুরু করে দিয়েছে, যেখানে নর্থ ইস্ট মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং বেঙ্গালুরু এফসি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, জামশেদপুর এফসির মতো ক্লাবরা কিন্তু অনুশীলন শুরু করেছে। তবে ইন্টার কাশি এখনও পর্যন্ত অনুশীলন শুরু করেনি। তবে আশা করা যাচ্ছে সামনের এক সপ্তাহের মধ্যেই ইন্টার কাশি টিমের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস চলে আসবে এবং তার টিম নিয়ে অনুশীলন শুরু করবে। তো সেখানে কোনো বিদেশিই কিন্তু ইন্টার কাশি টিমে ছিল না, লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম। তো আজকে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, ইন্টার কাশি একসাথে 4জন বিদেশিকে সই করে ফেলেছে, কমপ্লিট করে ফেলেছে তাদের সাইনিং। পাশাপাশি 3জন ভারতীয়কেও তারা সাইন করিয়ে ফেলেছে। তো যে 3জন ভারতীয় প্লেয়ারকে সই করিয়েছে ইন্টার কাশি, তাদের নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই। 1 নম্বরে নিশু কুমার, তাকে অনেক আগেই সই করেছিল। 2 নম্বর জয়েশ রানি, জয়েশ রানের পাশাপাশি আরও একজন ভারতীয় প্লেয়ার 3 নম্বর, সেটা হচ্ছে সেমিনাই লেন ডঙ্গেল। 3টে ভারতীয় প্লেয়ারের সই কিন্তু খুবই দুর্দান্ত, খুবই কোয়ালিটি প্লেয়ার 3জনেই। খুবই কার্যকরী হবে ইন্টার কাশি টিমে এই প্লেয়ারগুলো। এরপরে যদি আমরা কথা বলি যে 4জন বিদেশিকে সই করালো ইন্টার কাশি সেটা নিয়ে, তো প্রথমেই তারা একজন বিদেশি গোলকিপারকে সই করিয়েছে। অনেক দিন পর এটা দেখা গেল। তো হাবাস আরও একবার তার কিন্তু পুরনো রূপ দেখাতে চলেছে। হাবাস অলরেডি প্রথম মরশুমেই ইন্টার কাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে আইএসএলে প্রমোট করেছে, যেটা একটা ব্রিলিয়ান্ট রেকর্ড। এবং এই মরশুমের আইএসএলেও তিনি একটা বড়সড় কিছু করতে চলেছে, যার ফলস্বরূপ একসাথে 4জন বিদেশির সই কমপ্লিট করেছে ইন্টার কাশি। তো প্রথমেই যে বিদেশিটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একজন বিদেশি গোলকিপার। তো সেই গোলকিপারের নাম কি? তো সেই গোলকিপারের নাম হচ্ছে লুইস টরেস। লুইস টরেস একজন 24 বছর বয়সী স্প্যানিশ গোলকিপার, এবং বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন, আর তার সাইনিংটা ইন্টার কাশি কমপ্লিট করে ফেলেছে। সেকেন্ড যে বিদেশিটার সই কমপ্লিট করেছে ইন্টার কাশি সেটা হচ্ছে সার্জিও লামাস। আর সার্জিও লামাস একজন 32 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তিনিও কিন্তু উইদাউট ক্লাবেই ছিলেন এবং তার সইটাও কমপ্লিট করে ফেলেছে। 3 নম্বর যে বিদেশিটাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আলফার্ড প্ল্যানাস। আর আলফার্ড প্ল্যানাস একজন 29 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে গোকুলাম কেরালা অ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছে, তবে সেখান থেকেই তার সইটা কমপ্লিট করেছে ইন্টার কাশি। 4 নম্বর যে বিদেশির সইটা কমপ্লিট করেছে ইন্টার কাশি সেটা হচ্ছে একজন দুর্দান্ত সেন্টার ব্যাক, যিনি এর আগে ইন্টার কাশিতে খেলে গিয়েছেন 2024-25 মরশুমে। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে ডেভিড হিউম্যানেস। আর ডেভিড হিউম্যানেস একজন 29 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তার সাইনিংটাও কমপ্লিট করে ফেলেছে ইন্টার কাশি। তো পুরোপুরি স্প্যানিশ ফ্লেভার নিয়ে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস আইএসএলের মঞ্চে নামছে। 4জন বিদেশির সই কমপ্লিট হয়েছে, 4জনই কিন্তু স্প্যানিশ প্লেয়ার। আরও 2জন বিদেশি আসতে পারে, তবে একজন বিদেশি স্ট্রাইকার আসবে, আর মেবি সেটা হতে চলেছে দিয়াগো মরিসিও। তার সঙ্গেই কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, খুব দ্রুত সইটা কমপ্লিট হয়ে যেতে পারে। নেক্সট যদি আমরা হুগো বুমোসকে নিয়ে কথা বলি, তো হুগো বুমোসই কিন্তু ওড়িশা টিমের সঙ্গে যুক্ত ছিল এখনও পর্যন্ত, এবং ফাইনালি ওড়িশা এফসি আইএসএলে খেলানোর রায় জানানোর পরেই হুগো বুমোসকে তারা কিন্তু লোন ডিলে ছেড়ে দিল। আর হুগো বুমোসকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 30 বছর বয়সী মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু
5.6 কোটি টাকা। খুবই সফল একজন বিদেশি আইএসএলের দুর্দান্ত নাম রয়েছে তার। তো সেই হুগো বুমোস ওড়িশা ছেড়ে মালয়েশিয়ার একটি ক্লাব সেলাঙ্গর এফসিতে যোগ দিয়েছেন লোন ডিলে। এই মরশুমের শেষ পর্যন্ত লোন ডিলে তিনি সেই টিমেই খেলবে এবং এটা অফিসিয়ালি কনফার্ম। এরপরে যদি আমরা কথা বলি আইএসএল আপডেট নিয়ে, তো আইএসএল নিয়ে কিন্তু একটা প্রস্তাবিত ফিক্সচার রিলিজ করেছিল এআইএফএফ, যেখানে প্রথমেই কিন্তু ডার্বি ম্যাচ খেলার জন্য বলা হয়েছিল, তবে সেটা পুরোপুরিভাবে রিজেক্ট করে দিয়েছে দুই প্রধানের তরফ থেকেই। অর্থাৎ প্রথমেই কিন্তু ডার্বি ম্যাচ হচ্ছে না 14 ফেব্রুয়ারি, তবে সেখানেই যে আপডেটটা বেরিয়ে আসছে সব কিছু ঠিকঠাক থাকলে একদম কনফার্ম প্রথম ম্যাচেই মোহনবাগানের মুখোমুখি হতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি। কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচটাই কিন্তু প্রথম ম্যাচ হতে পারে। উল্টো দিকে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ পড়তে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে, এমনই আপডেট কিন্তু বর্তমানে রয়েছে। তবে প্রথম উদ্বোধনী ম্যাচ কিন্তু কলকাতায় হতে চলেছে, এটাও একটা বড় খবর। অর্থাৎ ফিক্সচার কিন্তু খুব দ্রুত রিলিজ হবে, আর যেমনটা খবর পাওয়া যাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে অফিসিয়ালিভাবে ফিক্সচার রিলিজ হয়ে যাবে, সেটা নিয়েই কাজ চলছে। লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ফিক্সচার নিয়ে একটা কাজ হচ্ছে, যার জন্যই কিন্তু প্রথম ম্যাচে একটা ডার্বি হওয়ার প্রস্তাব রেখেছিল এআইএফএফ। তবে দুটো টিমই সেই ম্যাচ খেলতে রাজি না হয় পুনরায় তারা কিন্তু আবারও কার্যকলাপ শুরু করেছে। অর্থাৎ খুব দ্রুত আমরা ফিক্সচার সামনে আসতে দেখতে চলেছি। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের সব ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে, তো যেটা প্রস্তাবিত সূচি ছিল সেখানে কিন্তু 14 ফেব্রুয়ারি মোহনবাগানের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল, 23 ফেব্রুয়ারি চেন্নাইন এফসির সঙ্গে ছিল, 28 ফেব্রুয়ারি মোহামেডান এফসির সঙ্গে ছিল, 6ই মার্চ ওড়িশা এফসির সঙ্গে ম্যাচ ছিল, 14ই মার্চ বেঙ্গালুরু এফসির সঙ্গে ছিল, 20ই মার্চ মুম্বাই সিটি এফসির সঙ্গে ছিল, 4 এপ্রিল জামশেদপুর এফসির সঙ্গে ছিল, 12ই এপ্রিল পাঞ্জাব এফসির সঙ্গে ছিল, 17ই এপ্রিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে ছিল, 23এপ্রিল ইন্টার কাশির সঙ্গে ছিল এবং 3 মে কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে ছিল, আর 9ই মে এফসি গোয়ার সঙ্গে, 17ই মে দিল্লি এফসির সঙ্গে। অর্থাৎ এখানে খুব একটা চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না। ইস্ট বেঙ্গল ম্যাচটা অর্থাৎ ডার্বি ম্যাচটা যদি 3 মে শিফট করে কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটার টাইমে, তো সেখানে ইস্ট বেঙ্গলের ম্যাচটা কেরালার ডেটে হবে আর কেরালার ম্যাচটা ইস্ট বেঙ্গলের ডেটে হবে। মানে প্রথম ম্যাচটা কেরালার সঙ্গে হবে আর কেরালার সঙ্গে যেই তারিখে ম্যাচ ছিল মানে 3 মে, সেই টাইমে যদি ইস্ট বেঙ্গলের সঙ্গে হয় সেটাও হতে পারে। তবে কিছু পরিবর্তন অবশ্যই হবে, নতুন করে সূচি কিন্তু হচ্ছে, আগামী 48 ঘন্টার মধ্যে অফিসিয়াল আপডেট আমরা পেয়ে যাব, আর এসে গেলেই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের একজন দুর্দান্ত বিদেশিকে নিয়ে, যিনি এই মরশুমে বাজিমাত করতে চলেছে, আর সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দিমিত্রি পেত্রাতস। তার পুরনো ঝলক আমরা মেবি এই মরশুমের আইএসএলে দেখতে পেতে চলেছি। তিনি কিন্তু নিজেকে সেইভাবেই তৈরি করছেন। অলরেডি 3টে প্রস্তুতি ম্যাচ খেলেছে, 3টে প্রস্তুতি ম্যাচেই দিমি কিন্তু আনস্টপেবল, অ্যাসিস্টের পর অ্যাসিস্ট, সাথে গোল তো করেছেনই। তো সেই জায়গায় দিমিকে কিন্তু বেশ কিছু সমর্থক আবদারও করলেন আরও একবার গোল্ডেন বল জেতার জন্য, এবং দিমি সেখানে উত্তর দিলেন সেটা সময় বলবে। তো দিমি এখনও নিজেকে তৈরি করছেন এই আইএসএলের জন্য। আশা করা যায় এই মরশুমের কম্পিটিশনে কিন্তু দিমি এগিয়ে থাকলেও থাকতে পারে, কারণ সেভাবে কম্পিটিশন দেওয়ার মতো বিদেশি দেখতেই পাচ্ছি না। তোমাদের কি মনে হয় দিমি কি আরও একবার গোল্ডেন বল জিততে পারে? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।